সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে যে ধরনের আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে তাতে রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রতা জোট সরকারের রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার ব্যাপক অগ্নিপরীক্ষার সম্মুখীন। জোট শরিকদের মধ্যে প্রতিনিয়তই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে ধরনের রাজনৈতিক লড়াই সংঘটিত হচ্ছে, তে আগামী দিন জোট সরকার কিংবা জোট রাজনীতির অস্তিত্ব থাকবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ হচ্ছে। যেভাবে বিজেপি আইপিএফটি তীব্রতা জোট সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগঠিত করছে তা নিয়ে ইতিমধ্যেই জনমনে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে। কারণ তীব্রতা যেখানে সরকারের শরিক এবং জোট রাজনীতির ধর্ম অনুযায়ী শরিক দলের সঙ্গে আলোচনা করেই যে কোনো সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়, অথচ তীব্রতা দল এবং তীব্রতা দলের বিধায়ক তথা মন্ত্রীরা জোট সরকারের শরিক এবং তাদের সম্মতিক্রমে সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারে নিজের দলের মন্ত্রী অথচ বাইরে ব্যাপক সরকার বিরোধী রাজনীতি, এই ধরনের দ্বিচারিতাকে কোনোভাবেই রাজ্যের মানুষ মেনে নেবে না। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলের সঙ্গে তীব্রতা কিংবা আইপিএফটি দলের ব্যাপক বিরোধ সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হয়েছে অবিশ্বাসের বাতাবরণ। এই যদি পরিস্থিতি চলতে থাকে তবে কোনো ভিলেজ নির্বাচন এবং 2028 সালে বিধানসভা নির্বাচনে এই জোট থাকবে কিনা তা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বিজেপি দলের বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে আগামী 2028 বিধানসভা নির্বাচনে মথা সম্পূর্ণভাবে আউট হতে যাচ্ছে। বিজেপি জোট থেকে মথাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাহাড়ের রাজনীতিতে মথা কিংবা আইপিএফটি ছাড়া বিজেপি কি সাফল্য অর্জন করতে পারবে? বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্টরা এই বিষয়কে নিয়েও যথেষ্ট চুলচেরা বিশ্লেষণ ইতিমধ্যে করতে শুরু করে দিয়েছেন। কারণ তীব্রতাকে যদি বাদ দেওয়া হয় তবে এডিসি ভিলেজ নির্বাচন, সে সঙ্গে 2028 বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গী কে হবে? রাজধানীর বিজেপি সদর দপ্তর সূত্রে অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে আগামী কিছুদিনের মধ্যেই বোল্ড আউট করা হবে বিজেপি জোট থেকে এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আইপিএফটি। এবং তার চেয়েও অত্যন্ত গোপন সূত্রে যে সংবাদ পাওয়া গেছে তা হলো 2028 সালে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি রাজ্য কমিটি ইতিমধ্যেই পাহাড়ের অগ্নিকন্যা তথা ফায়ার ব্র্যান্ড নেত্রী পাতালকন্যা জমাতেকে ব্যাপকভাবে প্রশ্রয় দেওয়া শুরু করে দিয়েছে। রাজ্য রাজনীতিতে, বিশেষত পাহাড়ের রাজনীতিতে আগামী দিন মহা শক্তিশালী হয়ে উঠতে চলেছে পাতালকন্যা জমাতিয়া এবং আসন্ন প্রতিটি নির্বাচনে এবং রাজনৈতিক ময়দানে প্রতি ইঞ্চিতে লড়াই হবে পাতালকন্যার সঙ্গে তীব্রতার। এবং পাতালকন্যা জমাতিকে সঙ্গে নিয়েই 2028 বিধানসভা নির্বাচন কিংবা এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি লড়াই করতে পারে। যদি না তীব্রতা তাদের স্ববিরোধিতামূলক রাজনৈতিক খেলা বন্ধ না করে তবে নিশ্চিতভাবে তীব্রতাকে আউট করে দেওয়া হবে।